এ যেন কিছুটা হলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি। এদিন যুব ভারতীতে আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে যেন কিছুটা ক্লান্ত লাগছিল দিমিদের। ম্যাচের ঠিক 9 মিনিটের মাথায় তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। শুভাশিস থেকে বল বাড়ান লিস্টন, এরপর তিরির হাঁটুতে লেগে বল ঢুকে যায় গোলপোস্টে এবং ম্যাচে 1 গোলে এগিয়ে যায় মোহনবাগান। ঠিক তারপরই আবার 29 মিনিটে স্টুয়ার্টের বাড়ানো বলে দুর্দান্ত গোল করেন রড্রিগেজ এবং আরও 1 গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে ফেলে মোহনবাগান। এরপর দ্বিতীয়ার্ধে বৃষ্টিস্নাত যুবভারতীতে মুম্বাইকে অনেকটাই চনমনে লাগছিল। ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করতে থাকে তারা। এরপর ম্যাচের 70 মিনিটে প্রথমার্ধে আত্মঘাতী গোল করা সেই তিরির গোলে ব্যবধান কমালো মুম্বাই সিটি এফসি। গোল খাবার পর জোড়া পরিবর্তন করলেন মোহনবাগান কোচ মলিনা। অভিষেক সূর্যবংশীর জায়গায় নামলেন অনিরুদ্ধ থাপা এবং লিস্টনের জায়গায় নামলেন সাহাল আব্দুল সামাদ। তবে এই পরিবর্তনে শেষ রক্ষা হলো না সবুজ মেরুনের। ম্যাচের 90 মিনিটে থাপা ও আপুইয়াকে কাটিয়ে গোল করে মুম্বাই সিটি এফসিকে সমতায় ফেরালেন ক্রোমা। স্কোর লাইন হলো 2-2। অতিরিক্ত 6 মিনিটের খেলায় দু দলই আক্রমণে ঝাঁজ বাড়ালেও আর কোনো গোল তুলে নিতে পারেনি তারা। অতএব মরশুমের প্রথম ম্যাচে পয়েন্ট সমান ভাগে ভাগ করে নিতে হলো দুই দলকে। আইএসএল এর ফাইনালের বদলা নেওয়া অধরাই থেকে গেল মোহনবাগানের সুপার জায়ান্টের। গত বছর আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে ঘরের মাঠ থেকে ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেছিল মুম্বাই সিটি এফসি এবং তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। মোহনবাগানকে রানার্স অর্থাৎ লিগ সিল্ড হয়ে শান্ত থাকতে হয়েছিল। এবছর ছিল কার্যত আইএসএল এর উদ্বোধনী ম্যাচেই ছিল মোহনবাগানের কাছে গত বছর আইএসএল ফাইনালের বদলা নেওয়ার একটা চ্যালেঞ্জ, বদলা নেওয়ার লড়াই। কিন্তু সেই বদলা নেওয়ার লড়াই অর্থাৎ যুব ভারতীতে আজকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আজকে 2-2 গোলে আটকে গেল মোহনবাগান এবং প্রথমে শুরুতে 2 গোলে এগিয়ে থেকে ওকেই আমরা দেখেছি আজকে ম্যাচে যে রড্রিগেজ তিরির গোলে কিন্তু মুম্বাই সিটি এফসি আত্মঘাতী গোল করে বসে তিরি। মুম্বাই সিটি এফসির হয়ে আত্মঘাতী গোল করে বসে তিরি এবং মোহনবাগান এগিয়ে যায়। এরপর রড্রিগেজ একটি গোল করেন 2-0 গোলে, যেখানে প্রথমার্ধে এগিয়ে ছিল মোহনবাগান। সেখান থেকে কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর 2টো গোল অর্থাৎ একটা তিরি একটা গোল করে মুম্বাই সিটি এফসিকে ব্যবধান কমান এবং তারপর ক্রোমার একটি গোল 90 মিনিটে এবং তার ফলে কিন্তু 2-2 গোলে আজকের ম্যাচ শেষ হলো। অবশেষে কিন্তু মোহনবাগানকে জয়ের স্বপ্ন কিন্তু হয়তো পূরণ হলো না, অর্থাৎ 1 পয়েন্ট নিয়ে শান্ত থাকতে হলো আইএসএলের এই প্রথম ম্যাচ। যদিও লম্বা লিগ, সুতরাং কোচ জানালেন যে প্রথম ম্যাচ সেভাবে এতটা এখন কিন্তু টেনশন করার কিছু নেই, এখন অনেক ম্যাচ আছে, অনেক খেলা আছে, সুতরাং অবশ্যই কিন্তু দল ঘুরে দাঁড়াবে, সাফল্য লাভ করবে, যে এমনটা কিন্তু আশা করছেন মলিনা। তবে আজকের ম্যাচেও কিন্তু খুব একটা মোহনবাগান ফুটবলারদের সেভাবে কিন্তু আমরা সেইভাবে আশানুরূপভাবে সাফল্য আমরা দেখতে পেলাম না। বেশ কিছু ক্ষেত্রে তাদের দলের মধ্যে গাফিলতি দেখলাম এবং বিশেষ করে দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স বা অন্যান্য ফুটবলারদের এখনও যে সেভাবে যে তারা যে খুব একটা নিজেদের মেলে ধরতে পারছে না, সেই ছাপ কিন্তু পরিষ্কার ফুটে উঠলো। এবং লাস্ট পর্যন্ত কোচ কিন্তু আমরা দেখলাম যে সাংবাদিক সম্মেলনে যে রেফারিং নিয়েও কিন্তু কিছু প্রশ্ন তুলেছে, যে রেফারিংও যে খুব একটা যে সন্তুষ্টজনক তিনি নন, সেই বার্তাও দিলেন। এবং আজকে আমরা দেখলাম যে রড্রিগেজেরও কিছুটা ইনজুরি কিন্তু আজকেও কিন্তু হয় এবং তাকে কিন্তু মাঠ ছেড়ে উঠে আসেন। সামনে 2-3 দিন পরই এফসির ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে মোহনবাগানের দল এফসির আগে কতটা ঘুরে দাঁড়াতে পারে, এটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। সব মিলে সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন ময়দান আপডেটে। যুব ভারতী থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।